আপনি কি জানেন দাজ্জাল এখন কোথায় আছে? সাহাবী তামিম আর দারি রদিয়াল্লাহু আনহু একবার সমুদ্র ভ্রমণে বের হন। হঠাৎ প্রচণ্ড ঝড়ে তাদের জাহাজ পথ হারিয়ে ফেলে। বহুদিন ভাসতে ভাসতে তারা এক অজানা দ্বীপে পৌঁছান। দ্বীপে নেমে তারা এক অদ্ভুত লোমশ প্রাণী দেখতে পান। সে নিজেকে পরিচয় দেয় জাসসাসাহা নামে। সে তাদের একটি গির্জার মতো ঘরের দিকে নিয়ে যায়। ঘরের ভিতরে তারা দেখতে পান এক বিশাল দেহী মানুষ, লোহার শিকলে হাত পা ও গলায় বাঁধা। সে তাদের জিজ্ঞেস করে, বাইতুল মাকদিস কি নির্মিত হয়েছে? তিব্রিয়াস হ্রদ কি এখনও পানিতে পূর্ণ? আর আরব দেশে কি একজন নবী প্রকাশিত হয়েছেন? সব উত্তর শোনার পর সে ভয়ঙ্করভাবে বলে, আমি মুসিহ দাজ্জাল, অচিরেই আমাকে মুক্তি দেওয়া হবে। তখন আমি সারা পৃথিবী ভ্রমণ করব, মানুষকে বিভ্রান্ত করব। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে এই ঘটনা বর্ণনা করে বলেন, দাজ্জাল বর্তমানে পূর্ব দিকের কোনো দ্বীপে বন্দী আছে। আল্লাহর নির্ধারিত সময় এলে সে বের হবে, এটা কিয়ামতের বড় আলামত। কিন্তু প্রশ্ন হল, আমরা কিভাবে তার ফিতনা থেকে বাঁচব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কয়েকটি উপায় শিখিয়েছেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ ও নিয়মিত পাঠ করা, প্রতিদিনের দোয়ায় বলা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ঈমান শক্ত রাখা এবং সত্যের উপর দৃঢ় থাকা, দাজ্জালের সময় তাকে সরাসরি মুখোমুখি না হওয়া, দূরে থাকা। দাজ্জালের ফিতনা হবে ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা, তাই এখন থেকেই আমল ঠিক করি, ঈমান মজবুত করি আর আল্লাহ